নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের ভালোবাসার সঙ্গে আজকে আমি শুরু করছি আমার রেসিপি চিতকুমারী ফুলের চচ্চড়ি বা যুক্তি ফুলের চচ্চড়ি। তোমরা কেমন কি নাম ধরে ডাকো আমি জানি না এই ফুলটাকে, তবে আমি শুনেছি এই ফুল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তোমরা যদি পাও তোমরা অবশ্যই খেয়ে দেখো। জানি না তোমরা কিভাবে চেনো। আর আমাদের বাড়িতে গাছ আছে, প্রচুর বড় গাছ, আর সেই গাছে প্রচুর প্রচুর ফুল হয়। ঠিক আছে, এই ফুল আমরা সারা বছরের জন্য রোদে শুকনো করে সংরক্ষণ করে থাকি। কাঁচা ফুল তো ভাজা বা চচ্চড়ি সব কিছুতেই ব্যবহার করে থাকি। আর ভীষণ ভীষণ ভালো লাগে আলু ভাতের সঙ্গে যখন এই ফুল ভেজে খাওয়া হয়। আর এই দেখতেই পাচ্ছ আমি শুকনো করেই রেখে দিয়েছি অনেকটা। এগুলো কিন্তু কাঁচের বয়ামে রেখে দিলে অনেক দিন থাকে আর খেতে খুবই ভালো লাগে। আজ এতটা ফুল নিয়েছি, এই ফুলটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবারে আমি কড়ার মধ্যে বসিয়ে দিয়ে এই ফুলগুলো ভেজে নেব। আর এখানে কিছু সবজি নিয়েছি আমি, আলু, রাঙালু, বেগুন আর পেঁয়াজ নিয়েছি, কিছু রসুন নিয়েছি আর নিয়েছি বড়ি। তাহলে চলো প্রথমে কড়াই তেল দিয়ে প্রথমেই বড়িগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। আমার ভিডিওটা লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করবে আর সুন্দর করে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমার আগামী দিনে সুন্দর সুন্দর রান্না করার জন্য উৎসাহ জাগায়। কড়ার তেলের মধ্যে বড়িগুলো দিয়েছি আর একটু লাল লাল করে ভাজা হতেই বড়িগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব থেকে আমার রান্না দেখছো এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘরে থেকে যাওয়ার অনুরোধ রইল। কড়ায় আবারও একটু তেল দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিলাম আর দিয়ে দিলাম কিছু রসুন কুচি। সব কিছু একসঙ্গে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা তুলে রেখেছি। আবারও কড়ায় একটু তেল দিয়ে দিলাম ফুলগুলো, তিতকঙ্গা বা তিতকুমারী ফুলগুলো, যুক্তি ফুল যেটাই বলো তোমরা। ফুলগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজি না, একটু হালকা করেই ভেজে নিই। কারণ যখন তুমি আলু ভাতের সঙ্গে মেখে খাবে তখন একটু কড়া করে ভেজে খাবে, কিন্তু তরকারি করার সময় অতটা না ভাজলেও চলবে। এখানে বড়ি ভাজাগুলো তুলে রেখেছি আর এবারে ভাজা হয়ে গেছে ফুলগুলো, দেখতেই পাচ্ছ কতটা ছোট ছোট হয়ে গেল ফুলগুলো একদম। এই অবস্থায় কিন্তু ফুলগুলো আমি তুলে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে। কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো একসঙ্গেই আমি সব তেলের মধ্যে এবারে দিয়ে দেব। আলাদা আলাদা করে তোমরা চাইলে ভাজতেই পারো, আমি আর আলাদা আলাদা করে ভাজলাম না। আলু, রাঙালু, বেগুন সব একসঙ্গেই দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব চেঞ্জ হয়ে গেছে। আর এবারে আর বেশি ভাজার দরকার নেই, সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবে, কেন যেহেতু চচ্চড়ি করব খুব বেশি জল এমনিতেই দেওয়ার প্রয়োজন নেই। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা কোনো দিন বানিয়ে দেখেছো কি না আমি জানি না, তবে একবার যদি কোনো দিন বাজারে এই ফুল দেখতে পাও অবশ্যই কিনে নিয়ে বাড়িতে আসবে আর আমার মতো করে রান্না করে কিন্তু একবার হলেও খেও। ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে অল্প অল্প করে লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো দিলাম প্রয়োজন মতো নুন। সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এবারে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে 5 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর তরকারিটা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো সমস্ত সবজি কিন্তু এখন আমাদের সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় ভেজে রাখা ফুলগুলো কিন্তু দিয়ে দিতে হবে। বন্ধুরা, যাদের জ্বর হয়েছে, মুখটা খারাপ হয়ে আছে, তারাও যদি এই ফুল ভেজে আলু ভাতে দিয়ে বা আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে গরম ভাতের সঙ্গে খায় খুব ভালোভাবে মুখটা ছেড়ে যায়, জানো তো। খেতে খুব ভালো লাগে। তোমরা যদি না খেয়ে থাকো প্লিজ আরেকবার বলছি আমি, একবার হলে বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগবে। এবারে ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিলাম। ইউটিউবে কাজ করতে এসে কিছু বোন ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যেমন কাবেরী, পিয়ালি, বসুন্ধরা, ধর্মা ভাই। এরা কেউ কিন্তু এই ফুলটাকে চেনে না। আমি যখন এই ফুলটা দেখিয়েছি ফটোর মধ্যে তখন বলেছে, দিদি কেমন করে রান্নাটা করো, অবশ্যই কিন্তু রান্না করে ভিডিওটা ছাড়বে, তাহলে কিন্তু আমরা যখনই বাজারে দেখতে পাবো তাহলে কিনে নিয়ে আসবো আর তোমার মতো করে রান্না করব। তাহলে চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু
তিতগঙ্গা বা তিতকুমারী ফুল বা যুক্তি ফুলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব। গরম ভাত আর এই রকম যুক্তি ফুলের চচ্চড়ি, ব্যাস আমার তো মনে হয় আর কিছুই প্রয়োজন হয় না। জানি না তোমরা কতটা ভালোবাসার সঙ্গে এই রান্নাটাকে দেখছো। যারা খায় বা যারা খেয়ে আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভালো লাগে। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে ঠিক যেভাবে আছো এইভাবেই থেকো। তাহলে আসছি, টাটা।